আসসালামু আলাইকুম। প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান আকিজ প্লাস্টিক্স নিবেদিত কিডস ক্রিয়েশন টিভির আয়োজনে জিনিয়াস কিডস সিজন 2 এর কোয়ার্টার ফাইনালের আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কো স্পন্সর ইনফিনিটি, রিচম্যান, লুবনান এবং ইবনে সিনা ট্রাস্ট। দর্শক, চলুন আজকের প্রতিযোগীদের সঙ্গে প্রথমেই পরিচিত হয়ে নেই। আমার হাতের ডান দিকে আছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, যাত্রাবাড়ি। তোমার নাম? সাওবান আজাদ, পঞ্চম শ্রেণী। তারপর আব্দুল্লাহ, পঞ্চম শ্রেণী। এবার সিলেট আইডিয়াল মাদ্রাসা, সিলেট। তোমার নাম? মোহাম্মদ আবু সাইম, ষষ্ঠ শ্রেণী। তারপর সুলতান, ষষ্ঠ শ্রেণী। পরিচিত হলাম আজকের প্রতিযোগীদের সঙ্গে। নামতে চাই মূল প্রতিদ্বন্দ্বিতায়, তবে তার আগে এই টুর্নামেন্টে যারা চ্যাম্পিয়ন হচ্ছে তারা পাচ্ছে নগদ 1 লক্ষ টাকা। যেই টিম রানার আপ হবে তারা পাবে নগদ 50,000 টাকা এবং তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী পাবে 25,000 টাকা করে এবং পঞ্চম থেকে ষষ্ঠ টিম পাচ্ছে প্রত্যেকেই 10,000 টাকা করে। চলুন দর্শক, শুরু করি আজকের প্রতিযোগিতা। তোমাদের জন্য নিয়মাবলী। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট, কালকে মোরা বড় হব ঠিক। তোমরা প্রস্তুত? জি জি। দর্শক, শুরু করছি জিনিয়াস কিডস সিজন 2 এর কোয়ার্টার ফাইনাল। জিনিয়াস কিডস সিজন 2 এর আজকের পর্বের প্রথম রাউন্ড। সংরক্ষিত প্রশ্ন। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার জন্য সংরক্ষিত প্রশ্নের প্রথমটি, সূরাতুল কাহাফকে কেন হাইলাহ নামকরণ করা হয়েছে? কারণ এই সূরাটি এর পাথর ও জাহান্নামের আগুনের মধ্যে বেড়া বা প্রতিবন্ধক হিসেবে দাঁড়াবে। তাই? হ্যাঁ, সঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়ে হেঁটে তায়েফ গমন করেন তখন তার সাথে কোন সাহাবী ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। খেয়াল করো, তায়েফ গমন করেন যখন, তখন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। এবার ঠিক হয়েছে। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন। প্রতিবেশীর অধিকার আদায় করা কি? ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব? ওয়াজিব। ফরজ না? জি না। না, ফরজ না, ওয়াজিব। সঠিক উত্তর, রাইট অ্যান্সার। আমাদের জুলাই বিপ্লবের 3 জন নারী সমন্বয়কের নাম বলতে হবে। চলমান বাংলাদেশ থেকে প্রশ্ন এটি। আমাদের জুলাই বিপ্লবের 3 জন নারী সমন্বয়ক। সময় তো শেষ আলোচনা করতে করতে। উমামা ফাতেমা, নুসরাত তাবাসসুম, মাইশা মালিহা, নাজিফা জান্নাত, সামান্তা শারমিন। 5টা বললাম, 3টা চেয়েছিলাম। না, এটির উত্তর পেলাম না। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন সংরক্ষিত রাউন্ড থেকে। ইরনা, IRNA, ইরনা এর পুরো নাম কি? ইরনা একটি সংবাদ সংস্থার নাম। IRNA পাচ্ছি কি? সময় শেষ। ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, তারা প্রথম রাউন্ডের 5টি প্রশ্ন থেকে 3টির সঠিক উত্তর দিয়েছে। এবার যাচ্ছি সিলেট আইডিয়াল মাদ্রাসার কাছে। তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্নের প্রথমটি, সূরাতুল কাহাফ একটি মাক্কি সূরা, কিন্তু এর মধ্যে একটি মাদানী আয়াত আছে। সেটি কোনটি? কত নম্বর আয়াতটি মাদানী আয়াত? সূরা কাহাফের 28 নং আয়াত। ইয়েস, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন, তায়েফের শিশুরা রাসূলকে যখন পাথর নিক্ষেপ করতে থাকে তখন তিনি একটি আঙ্গুর ফলের বাগানে গিয়ে আশ্রয় নেন। সেটির মালিক কারা ছিল? উতবা বিন রাইবা এবং শাইবা বিন রাবিয়া। রাইট অ্যান্সার। দুটি নামই তারা সঠিকভাবে বলতে পেরেছে। মানুষের সাথে ভালো ব্যবহার, মিষ্টি হাসি কিসের অন্তর্ভুক্ত? কিসের সঙ্গে এটি বিবেচনা করা হয়? ভালো ব্যবহার, মিষ্টি হাসি দিয়ে কথা বলা সুন্নাত। কিসের অন্তর্ভুক্ত?
সুন্নাতের অন্তর্ভুক্ত। উত্তরটি পাচ্ছি না। কি হিসাবে কাজ করে এটি? সময় শেষ। সাদাকা হিসাবে কাজ করে, এটিও একটি সাদাকা। সঠিক উত্তরটি আমরা সময় মতো পেলাম না। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন। জুলাই বিপ্লবের 3 জন নারী শহীদের নাম বলতে হবে, সেটি শিশু হোক বড় হোক। সরকারি হিসেব অনুযায়ী 7 জন নারী শহীদ হয়েছেন। 3 জনের নাম বলো। শিশু হলেও চলবে। পেলাম না। প্রথমেই তো রিয়া গোপ আসে। রিয়া গোপের সঙ্গে ছন্দ মিলিয়ে রীতা আক্তার, মেহরুন্নেসা, নাফিসা হোসেন, এরা সব জুলাই বিপ্লবের নারী শহীদ। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন এই রাউন্ডের। এএফপি এর পুরো নাম কি? একটি সংবাদ সংস্থা এটি। এএফপি ফ্রান্সের সংবাদ সংস্থা, কিন্তু পুরো নামটা বলতে হবে। এএফপি। সময় শেষ। এজেন্সি অফ ফ্রান্স প্রেস। সিলেট আইডিয়াল মাদ্রাসা, তারা প্রথম রাউন্ডের সংরক্ষিত প্রশ্নের 5টি থেকে 2টির সঠিক উত্তর দিয়েছে। এবার শুরু করা যাক প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড, উন্মুক্ত প্রশ্ন। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার জন্য উন্মুক্ত রাউন্ডের প্রথম প্রশ্ন। কুরআন তো সকল মানুষের জন্যই পথ প্রদর্শক, তাই না? জি। কিন্তু এখানে খাস করে মুত্তাকিদের কথা বলা হয়েছে কেন? যেহেতু মুত্তাকিরাই এর দ্বারা বেশি উপকৃত হয়। তাই কি? জি। ইয়েস, সঠিক উত্তর। মুত্তাকিরাই এর দ্বারা উপকৃত হবে, এই জন্যই বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকি। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। পৃথিবীর সর্বপ্রথম পরিবার কাদের নিয়ে গঠিত? আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লামের। আমি কি নেব এটা? জি। জি। হযরত আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া। জি। ইয়েস, এটাই সঠিক। তাদেরকে নিয়েই পৃথিবীর সর্বপ্রথম পরিবার গঠিত হয়। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন। ধূমকেতু নামে একটি পত্রিকা ছিল, সেই পত্রিকার সম্পাদক কে ছিলেন? সেই 1922 থেকে 25-30 ওর মধ্যে পত্রিকার সম্পাদক কে ছিলেন? বিখ্যাত ব্যক্তি তিনি। সময় কিন্তু প্রায় শেষ। সময় শেষ। তোমাদের সুযোগ নেবে? তারা নিচ্ছে না। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। না, আমরা উত্তরটি কারো কাছ থেকে পেলাম না, বোনাসও তোমরা নিলে না। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন, ওপেন রাউন্ডের। বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? বরেন্দ্র জাদুঘর। বরেন্দ্র জাদুঘর। সঙ্গে সঙ্গে বলে ফেললে, মুখস্থ ছিল? জি। ইয়েস, সঠিক উত্তর, বরেন্দ্র জাদুঘর। ভিক্টোরিয়া আলবার্ট মিউজিয়াম কোথায় অবস্থিত? ইটালি। আরেকবার শোনো নামটি। ভিক্টোরিয়া আলবার্ট মিউজিয়াম। ভিক্টোরিয়া কোন দেশের? কোথায়, মানে কোন শহরে অবস্থিত মিউজিয়ামটি? ভিক্টোরিয়া আলবার্ট মিউজিয়াম। মিশর। দুটো এফোর্ট হয়ে গেল, আরেকটি। সময় শেষ, তোমাদের সুযোগ। ইংল্যান্ড। শহরের নাম বলতে হবে। লন্ডন। উত্তরটি সঠিক পেলাম না। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, তারা ওপেন রাউন্ডে 5টি থেকে এখানেও 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। এবার যাচ্ছি সিলেট আইডিয়াল মাদ্রাসার কাছে। পবিত্র কুরআনে কোন আয়াত সবচেয়ে বেশিবার এসেছে, কতবার এসেছে? ছোট্ট একটি আয়াত। আয়াতটি বলো। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কতবার এসেছে? 31 বার। রাইট অ্যান্সার। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান কতবার এসেছে? 31 বার। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। আমরা হাট, মাঠ, ঘাট, বাজার ইজারা দেই, তাই না? এটা একটি ইসলামী পরিভাষা। ইজারা মানে কি? ইজারাটা ইসলামী পরিভাষা। এর মানে কি, অর্থ কি, বাংলা অর্থ কি? পাচ্ছি কি? সময় তো শেষ, তোমরা সুযোগ নেবে? ভাড়া দেওয়া।
ভাড়া দেওয়া। ইয়েস, আমরা দেখলাম তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা এই প্রশ্নে এসে ভাগ বসিয়ে দিল সিলেট আইডিয়াল মাদ্রাসার মধ্যে। যাচ্ছি তোমাদের জন্য পরবর্তী প্রশ্নে। এবার একটি পত্রিকার নাম, সওগাত। সম্পাদক কে ছিলেন? সেই 1900 শতকের শুরুর দিকে, 1918-20 এরকম সময়ে। রবীন্দ্রনাথ ঠাকুর। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? সেখানে কবি কাজী নজরুল ইসলাম লিখতেন, কিন্তু পত্রিকার সম্পাদককে। সময় তো শেষ, তোমরা সুযোগ নেবে? কবি জসিমউদ্দিন। কবি জসিমউদ্দিন, উনি সম্পাদনা করতেন না। না, উত্তরটি পেলাম না। সঠিক উত্তর হচ্ছে নাসির উদ্দিন। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন, ছোট সোনা মসজিদ কোথায় অবস্থিত? বাংলাদেশে কিন্তু। বাগেরহাট। আর একটু চেষ্টা করো। ছোট সোনা মসজিদ। বরিশাল। দুটো এফোর্ট হয়ে গেল, সময়ও প্রায় শেষ। লাস্ট ওয়ান একটা নিতে পারো, সময় শেষ, তোমাদের সুযোগ। চাঁপাইনবাবগঞ্জ। রাইট অ্যান্সার, চাঁপাইনবাবগঞ্জ। আমরা দেখলাম উন্মুক্ত রাউন্ডে এসে তামিরুল মিল্লাত দুটো পয়েন্ট কেড়ে নিল। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন ওপেন রাউন্ডে, হাইড পার্ক কোথায়, কোন শহরে? ওদের ছিল আলবার্ট মিউজিয়াম, তোমাদের জন্য হাইড পার্ক কোন শহরে? বিখ্যাত একটি পার্ক কিন্তু। আমেরিকা। আমেরিকা তো বিশাল দেশ, আমি শহরের নাম চাচ্ছিলাম। নিউ ইয়র্ক। নাও, সময় শেষ, তোমরা সুযোগ নেবে? লন্ডন। লন্ডনের হাইড পার্ক বিখ্যাত একটি জায়গা। ইয়েস, এটাই সঠিক। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা তারা তাদের উন্মুক্ত রাউন্ডে 3টি প্রশ্নের সঠিক উত্তর দিলেও 3টি জায়গায় ভাগ বসিয়েছে এই রাউন্ডেই সিলেট আইডিয়াল মাদ্রাসার কাছে। আর সিলেট আইডিয়াল মাদ্রাসা 5টি থেকে মাত্র 1টির সঠিক উত্তর দিয়েছে। দর্শক দেখছেন আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিস সিজন 2 এর কোয়ার্টার ফাইনালের প্রতিযোগিতা। থাকুন আমাদের সঙ্গে, একটু পর আবার ফিরছি। স্বাগতম আরেকবার। দেখছিলাম কিস ক্রিয়েশন টিভির আয়োজনে আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিটিভির পর্দায় জিনিয়াস কিস সিজন 2 এর প্রতিযোগিতা, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কো স্পন্সর ইনফিনিটি, রিচম্যান লুবনান এবং ইবনে সিনা ট্রাস্ট। চলে যাচ্ছি প্রতিযোগিতার 3য় রাউন্ডে। ছবি দেখে বলি, প্রস্তুত তো ছবি দেখার জন্য? প্রথম ছবি, কে ইনি? একটু কাতার বিশ্বকাপের কথা মনে করতে বলবো, আর কোনো ক্লু দেব না। ফিফার সিইও। পেলাম না এখনো, সময় শেষ, তোমরা সুযোগ নেবে? নিচ্ছ না। মর্গান ফ্রিম্যান, হলিউড অভিনেতা। না, উত্তরটি পেলাম না। তোমাদের জন্য দ্বিতীয় ছবি, একজন বিখ্যাত ব্যক্তি, একটি পত্রিকার সম্পাদক, তার নাম বলতে হবে। হ্যাঁ বলো বলো, চেনা উচিত তো এনাকে। ভুল বললে তো মার্কস কাটা যাবে না। সময় শেষ, তোমরা সুযোগ নেবে? হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ? না, হলো না। ইনি হচ্ছেন আমার দেশ পত্রিকার সম্পাদক, মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান। তোমাদের জন্য তৃতীয় ছবি, দেখি কি আছে সেখানে। কে ইনি? পাকিস্তানের ক্রিকেটার। হ্যাঁ হ্যাঁ বলো। পাকিস্তানের ক্রিকেটার। নাম বলতে হবে, পোশাকেই বলে দেয় পাকিস্তানের ক্রিকেটার, কিন্তু নামটা দরকার। বিখ্যাত ক্রিকেট তারকা। সময় শেষ, তোমরা পারবে? শহীদ আফ্রিদি। আমরা 3টি ছবি কিন্তু মিস করেছি, এবার তোমাদেরকে শনাক্ত করতেই হবে। বলো এই ছবিটি কি? বেরুক। হ্যাঁ, কামরাঙ্গা। আপেল। আপেল এটা? কামরাঙ্গা? এটা কামরাঙ্গা তো স্টারের মতো থাকে, 5টা কোণা থাকে। জলপাই।
সময় শেষ। তোমরা সুযোগ নেবে? আমলকি, না, তোমরাও শনাক্ত করতে পারলে না। এটি হচ্ছে বলবরই বা হরবরই, দুই নামেই চেনে। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার জন্য সর্বশেষ ছবি, একটি সুরম্য ভবন দেখতে পাচ্ছি। হার্ভার্ড ইউনিভার্সিটি। এটা বাংলাদেশের ঢাকার। পারছো না? তোমরা সুযোগ নেবে? বিউরিয়া ভবন, বিউরিয়া নাও, এটি হচ্ছে আগারগাঁওয়ের আবহাওয়া অফিস ভবন। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা 5টি ছবি থেকে একটি কেউ শনাক্ত করতে পারলো না। এই অবস্থায় যাচ্ছি সিলেট আইডিয়াল মাদ্রাসার কাছে এই রাউন্ড নিয়ে। প্রথম ছবি, ওই যে পাশে বসে আছে মাথায় পাগড়ি, তার নাম কি? সেই কাতার বিশ্বকাপ মনে করো। তার নিচের নিতম্বটা নেই। নাম চাচ্ছিলাম, সময় শেষ। তোমরা গানিম আল মুফতা। গনিম আল মুফতা, ইয়েস, কোরআন তেলাওয়াত করেছিল। এইখানে দেখলাম তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা তারা 5টি পয়েন্ট হারিয়েছিল, একটিকে উদ্ধার করেছে। তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের দ্বিতীয় ছবি। কে এই ব্যক্তি? সোশ্যাল, পিনাকি ভট্টাচার্য। হ্যাঁ, পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য, এই কে চিনে ফেলেছে। রাইট অ্যান্সার, পিনাকি ভট্টাচার্য। তৃতীয় ছবি কে? আমি শুধু এইটুকু বলতে পারি একজন ক্রিকেট তারকা, এখন খেলেন না, রিটায়ার্ড। আর ক্লু দিলে ওরা ধরে ফেলবে। সময় শেষ, তোমরা সুযোগ নেবে? মতিয়া মুরালি ধরন। না, হলো না, ইনি সচিন টেন্ডুলকার। চতুর্থ ছবি, চমৎকার টসটসে ফল দেখতে পাচ্ছে, এই ফলের নাম কি? সুপারি। সুপারি, সুপারি ফল। এটা কিভাবে খায়? তাল। শিফট হয়ে গেল। সুপারি তাল দুটো পেলাম, কোনটা বলো, ভালো করে দেখে বলো। তাল। তাল। সময় শেষ, তোমরা সুযোগ নেবে? সুপারি। সুপারি। সুপারি, জি। জি। রাইট অ্যান্সার, সুপারি। এখানে দেখলাম তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা আবারও ভাগ বসিয়েছে চতুর্থ ছবিতে এসে। তোমাদের জন্য সর্বশেষ ছবি এই রাউন্ডের। ভবনটি কি চিনতে পারছো? আমাদের একটি ঐতিহাসিক ভবন, ঐতিহ্যবাহী ভবন, এখনো আছে। এখনো এখানে অফিস চলে। আহসান ঢাকায়? মঞ্জিল। আহসান মঞ্জিল এরকম ঢাকায় কিন্তু। সময় শেষ, তোমরা সুযোগ নেবে? আবহাওয়া অফিস। আগেরটা ছিল আবহাওয়া অফিস, এটা হচ্ছে ডিআইটি ভবন। দর্শক, আমরা দেখছি সিলেট আইডিয়াল মাদ্রাসা তারা তাদের জন্য নির্ধারিত 5টি ছবি থেকে একটিকে শনাক্ত করতে পেরেছে, আর দুটোর মধ্যে ভাগ বসিয়েছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। শুরু করছি আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিস সিজন 2 এর সর্বশেষ রাউন্ড, আমার জগৎ। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার জন্য আমার জগতের বিষয়গুলো উল্লেখ করছি আবারও। কোরআনুল করিম, রাসূল, হাদিস এবং সাহাবায়ে কেরাম, বিবিধ ইসলামী জ্ঞান, ইতিহাস, ঐতিহ্য, বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, বিচিত্র বিশ্ব, খেলাধুলা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং আমার দেশ বাংলাদেশ। কুরআনুল কারীম। তোমাদের পছন্দের জগৎ থেকে প্রথম প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে থাকাকালে যে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে সেগুলো কি কি আয়াত? সফরি সফরি আয়াত। প্রশ্ন শেষ করার আগেই উত্তর ঠিক তো? জি। জি। রাইট, সঠিক উত্তর। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, কোরআনের অপর নাম নাবাইল আজিম কেন? নাবাইল আজিম অর্থ মহান সংবাদ, যেহেতু কুরআন মাজিদ আখিরাতের মহান সংবাদ বহন করে। রাইট অ্যান্সার, একদম পরিপূর্ণ, 16 কলায় পূর্ণ একটি উত্তর আমরা পেয়েছি। তৃতীয় প্রশ্ন, সূরা নূরে একটি সামাজিক অপরাধের শাস্তির বিধানের কথা এসছে, সেই সামাজিক অপরাধটা কি? মিথ্যা অপবাদের কজফের শাস্তি। মিথ্যা অপবাদ দেয়ার শাস্তি, তাই কি? জি। সূরা নূর। জি। ইয়েস, সঠিক উত্তর। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন,
হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের কিছু বৈশিষ্ট্যের কথা কোন সূরায় উল্লেখ করা হয়েছে? একটি সূরায় ইয়াহিয়া আলাইহিস সালামের কিছু বৈশিষ্ট্য সূরা তাওবায়। আর একটু বলো, আমরা নিতে পারছি না। দুটো সূরা। সূরা মারিয়াম। আর কোনটা? পূর্ণাঙ্গ উত্তর চাই। সূরা আম্বিয়া। তোমাদের সুযোগ নেবে না। সূরা আলী ইমরান এবং সূরা মারিয়াম। সর্বশেষ প্রশ্ন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সূরা মানে সূরা বাকারা দীর্ঘদিন ধরে মুখস্থ করেছেন। কতদিন? 12 বছর। ও, এটা দিন না, মাসও না, বছর। জি এত? জি রাইট অ্যান্সার। আমরা দেখলাম তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা তারা তাদের যে পছন্দের বিষয় ছিল কোরআনুল কারীম, সেখানে 5টি থেকে 4টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছে। বেশ কঠিন কঠিন প্রশ্ন ছিল। এবার যাচ্ছি সিলেট আইডিয়াল মাদ্রাসার কাছে। তোমাদের পছন্দের বিষয় কি একই থাকবে নাকি অন্য কিছু হবে সেটি জানবো এখন। কুরআনুল কারীম। প্রথম প্রশ্ন, নূহ আলাইহিস সালাম নৌকায় ওঠার পর যখন নৌকা চলতে আরম্ভ করলো তখন তিনি কোন দোয়া পাঠ করেছিলেন? বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। ইয়েস, রাইট অ্যান্সার। সূরা মাসাদ কোন সূরার অপর নাম? সহজ প্রশ্ন। সূরা লাহাব। প্রমাণ কি এটার? এর শেষ আয়াতে শেষ আয়াত। মাসাদ। ইয়েস, সঠিক উত্তর। তৃতীয় প্রশ্ন, কত হিজরিতে কুরআনে হরকত ও নুকতা সংযোজন করা হয়? 80 হিজরিতে। অনেক আগে, এত পরে না। 70 হিজরিতে। দুটো এফোর্ট কিন্তু হয়ে গেল। হিজরি কত তোমরা নেবে সুযোগ? প্রথম হিজরি শতাব্দীতে। প্রথম হিজরির শতাব্দীতে। রাইট আনসার হচ্ছে এইটা। আমরা দেখলাম ডবল বোনাস পয়েন্ট যোগ করে নিল তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। চতুর্থ প্রশ্ন তোমাদের জগৎ থেকে, হযরত হারুন আলাইহিস সালাম কার উজির ছিলেন? মুসা আলাইহিস সালাম। ওই তো ভাই, তারপরেও ছিলেন, তাও ছিলেন। ইয়েস, একটু ঘুরিয়েছিলাম কিন্তু সুন্দর, বুদ্ধিমান। সঠিক উত্তরটা আমরা পেয়েছি। এবার একদম সহজ প্রশ্ন, আমরা তো সফরে গেলে কি নামাজ পড়ি? কসর। কসর। এই কসর মানে কি? সংক্ষিপ্ত করা। সংক্ষিপ্ত করা। রাইট অ্যান্সার। সন্দেহ আছে তোমাদের? জি না। কোনো সন্দেহ নেই, সংক্ষিপ্ত। জিনিয়াস কিস সিজন 2 এর কোয়ার্টার ফাইনালের আজকের পর্বের প্রতিযোগিতা শেষে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু প্রশ্নের সঠিক উত্তর এবং বোনাস পয়েন্টে ভাগ বসিয়ে এগিয়ে গেছে ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। তাই তারাই এই কোয়ার্টার ফাইনাল মঞ্চ থেকে সেমিফাইনালের মঞ্চে চলে যাবে। অভিনন্দন তাদের জন্য। একই রকম অভিনন্দন সিলেট আইডিয়াল মাদ্রাসা, তোমরাও দুর্দান্ত খেলেছো। তোমরা তোমাদের যোগ্যতার স্বাক্ষর রেখেছো। আকিজ প্লাস্টিক্স এবং কিস ক্রিয়েশন টিভির সৌজন্যে তোমাদের জন্য রয়েছে গিফট হ্যাম্পার, ক্রেস্ট এবং সার্টিফিকেট, পাশাপাশি প্রাইজ মানি নগদ 10,000 টাকা। অনেক চমৎকার লড়াই করেছো তোমরা। করব চতুর্দিক, করব চতুর্দিক, অনেক দূর এগিয়ে যাবে। দর্শক, জমজমাট একটি লড়াই শেষে আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন জিনিয়াস কিস সিজন 2 আকিজ প্লাস্টিক্সের নিবেদনে, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কো স্পন্সর ইনফিনিটি, রিচম্যান লুবনান এবং ইবনে সিনা। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক, আজকে ছোট কালকে মোরা বড় হব।